ভারতের পানি চুক্তি সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ পাকিস্তানের। দীর্ঘদিনের দ্বন্দ্বে থাকা প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক শান্তির পরিবেশ সৃষ্টি হলেও সিন্ধু নদ নিয়ে পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। জাতিসংঘের মঞ্চে এবার ভারতকে তীব্র ভাষায় তুলোধুনো করেছে পাকিস্তান। ইসলামাবাদের অভিযোগ, ভারতের এই পদক্ষেপ কেবল আন্তর্জাতিক আইন লঙ্ঘন নয়, কোটি কোটি মানুষের অস্তিত্বের ওপর সরাসরি আঘাত। এই পরিস্থিতি যে দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা অঞ্চল মানবিক বিপর্যয় এবং নিরাপত্তাজনিত অস্থিরতা তৈরি করতে পারে তা নিয়েও সতর্ক করেছে পাকিস্তান। রোববার পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন এ প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার জাতিসংঘে অনুষ্ঠিত একটি বৈঠকে পাকিস্তান সিন্ধু পানি চুক্তি স্থগিতের প্রসঙ্গ তোলে। বৈঠকটির শিরোনাম ছিল সশস্ত্র সংঘাতে পানি সম্পদ সুরক্ষা। সেখানে পাকিস্তান জানায়, ভারতের একতরফা এই সিদ্ধান্ত ২৪ কোটিরও বেশি মানুষের পানির অধিকার হুমকির মুখে ফেলেছে। ইসলামাবাদ জাতিসংঘকে সতর্ক করে বলেছে, এমন কার্যকলাপ আন্তর্জাতিক মানবাধিকার, মানবিক আইন, চুক্তির আইন ও আন্তর্জাতিক রীতিনীতির চরম লঙ্ঘন। পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, আমরা ভারতের বেআইনি ঘোষণার তীব্র নিন্দা করছি এবং জোরালোভাবে দাবি জানাই ভারত যেন আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলে। তিনি আরও বলেন, পাকিস্তান কখনোই মেনে নেবে না এমন কোনো পদক্ষেপ যা জীবনরেখাসম নদীগুলোর স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে। জাদুন তার বক্তব্যে ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু বক্তব্যর কড়া সমালোচনা করে বলেন, পাকিস্তানিদের না খাইয়ে মারার মতো মন্তব্য চরম বিকৃত এবং বিপজ্জনক মানসিকতার পরিচয় বহন করে। তিনি সতর্ক করে বলেন, পানিকে কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করা চলতে পারে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ইস্যুতে পরিষদের সক্রিয় হওয়া প্রয়োজন, কারণ এটি মানবিক বিপর্যয় এবং শান্তি বিনষ্টের ঝুঁকি তৈরি করছে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করুন এবং খবর রূপান্তর পেজটি ফলো করতে ভুলবেন না। সেই সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ খবর রূপান্তরের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।